গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকে তো আমি ভীষণ ভীষণ হ্যাপি কারণ কালকে একটা প্রোগ্রামে গেছিলাম। তো সেই প্রোগ্রাম থেকে আমাকে কি কি দেয়া হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার একটু কাজ আছে, ছোটো কাজ, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন হলেও কিছু হোম ব্লগ কিছু করিনি, তো একটুখানি বেডশিট চেঞ্জ করবো, তোমার সাথে থাকো। অন্যান্য দিনের থেকে আজ একটু যথেষ্ট গরম, ভালো গরম। সকালবেলায় এসে চালিয়ে দিয়েছি। আমি এখানটা অ্যাকচুয়ালি বসে কাজ করি, আর এখানটা আমার বেশি ফেভারিট জায়গা। ফ্রিতে একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে, দাঁড়াও আমি একটা রুমাল আনি। ফ্রিতে একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে আমি মানে আমরা আমাদের লাইফ এত শৌখিন হতে হতে আমরা যেটা হয়েছে, আমরা সবাই প্লাস্টিক বটলগুলো, এই টাইপের প্লাস্টিক বটলে জল খাচ্ছি। আর আমরা জানি না নিজেরাও, সেটা হচ্ছে আমাদের নিজেদের অজান্তেই ক্যান্সার হওয়ার যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে তার মধ্যে এটা কিন্তু 1 নম্বরে। তো আমরা প্লাস্টিক খেয়ে ফেলছি। এখন যে ক্যান্সারের পরিমাণ বেড়েছে, প্রত্যেকটা মানুষেরই বলতে গেলে হয়ে যাচ্ছে, এর কারণ কিন্তু আমরা নিজেরাই। সেটা হচ্ছে লাইফস্টাইল আমাদের। দেখো এসিতে বসেছি, তাও গরম করছে। কাজ করব, কাজ করার সাথে সাথে তোমাদের সাথে বললাম একটা জিনিস শেয়ার করবো। ঝটঝট খালি এই দুটো বালিশের ওয়ার দুটো করে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। পুরো একদম পিওর কটন, বেশ ভালো লাগছে। আর প্রিন্টটা এত সুন্দর। তবে একবার ওয়াশ করার পর মনে হয় এই কালারটা থাকবে না, কারণ এই কালারটা ওয়াশ করার পর থাকে না, সাদা হয়ে যায়। দেখাই যাক। কি কি গিফট পেয়েছি সেগুলো দেখো। আর আমি 2খানা বই ওখানে রেখে চলে এসেছি। এটা একটা দিদি ওখান থেকে আমাকে এই গিফটটা করেছে। এটা ক্লাচ, দারুণ। এটা এখনো পর্যন্ত এটা খুলে দেখিনি, বেশ সুন্দর লাগছে। তোমাদের একটুখানি সামান্য দেখিয়ে দিই। আচ্ছা, বইয়ের মধ্যে অনেক কিছু লেখা রয়েছে।
সেটা বাহ, অনেক সুন্দর করে মঞ্জুরা নিয়ে লিখে দিয়েছে। এটা একজনের কাছ থেকে কালকে অটোগ্রাফ কালেক্ট করেছিলাম। আচ্ছা, একজন অধ্যাপক মানুষ, ডক্টর বিপ্লব মণ্ডল। আমি আচ্ছা, দুই বাংলা, এত এত বই পেয়েছি। আর দুখানা বই আমার কাছে দিয়েছিল, আমি দুখানা বই দুটো কোথায় রেখেছি, নাকি আমি কারো হাতে দিয়েছি, কেউ নিয়ে চলে গেল, আমি বুঝতে পারলাম না। আচ্ছা, কালকে আমি যে অনুষ্ঠানটায় গেছিলাম সেই অনুষ্ঠান থেকে আমাকে এটা দেওয়া হয়েছে। তোমার মনে হচ্ছে এটা উল্টো দেখাচ্ছে সব ওখানে, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় করেছি। তো এটা রবীন্দ্রনাথের অনুষ্ঠান, মানে ছিল, কবি প্রণাম ছিল। তো সেই অনুষ্ঠানে আমাকে ভারত গৌরব পুরস্কার জ্ঞাপন করেছেন এই মহাবঙ্গ সাহিত্য পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। আবার কিন্তু কমেন্ট করে জানিও, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার ভালো চায়, তারা অবশ্যই কমেন্ট করবে। আর যারা এমনি ঈর্ষা করে তাদের কথা বাদ দিন। আর এই ছিল লেডি কুইন। ভীষণ ভারী, ওয়েটই একদম, একটা সুন্দর একটা অ্যাওয়ার্ড দিয়েছে। দেখো অ্যাওয়ার্ডে লেখা রয়েছে, তোমাদের দেখাতে পারছি না, ভারত। এটা মানে ব্যাক থেকে করলে মনে দেখা যেত, এটা তোমরা আয়না থেকে দেখে নিও, লেখা আছে ভারত গৌরব অ্যাওয়ার্ড। সো আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি এর আগেও, সো এটা ছিল ভীষণ ইউনিক। আর ভারত গৌরব সম্মানের জন্য আমি কতটা ডিজার্ভ করি সেটা আমি জানি না, কিন্তু ভারতবাসীর জন্য কাজ করব, ভারতবাসীর জন্য কাজ করছি। আর আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এইভাবেই করবেন। আর এইভাবেই করবেন। আর অ্যাচিভ করতে চাইছি, এটা নয় যে কোনো অ্যাওয়ার্ডের জন্য আমি কোনো কাজ করি, কোনো অ্যাওয়ার্ডের জন্য নয়। আমি কাজ করতে বহু বছর হয়ে গেল। যারা আমাকে চেনে জানো, যারা হয়তো অনেকে বাংলা বুঝবে না, কিন্তু অনেক দেখবে অনেক চ্যারিটেবল ওয়ার্ক রয়েছে আমার, খুব ভালো ভালো কাজ আমি যেটা ইউটিউবে দিই, এবং সেখান থেকে রেসপন্স মানুষের খুবই কম, একজন দুজন দেখে স্কিপ করে বেরিয়ে যায়। তো যাই হোক, ডেলি ব্লগ মানুষ দেখছে। তো এটাই মনে হলো যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। এটা আমার কাছে ভীষণ একটা বড় অ্যাচিভমেন্ট। আর আরও আশীর্বাদ করো, মানুষের জন্য অনেক 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 কাজ করতে চাই, এইভাবে মানুষের পাশে থাকতে চাই। সবাই ভালো থাকবে, আবার অন্য একটা ব্লগে দেখা হবে। টাটা।